আলাইকা ইয়া আসসালামু আলাইকা ইয়া শাহিন শাহে দু জাহানের বাদশাহ হাজা মুহিউদ্দিন শাহ আসসালামু আলাইকা ইয়া শাহিন শাহে হে মাওলা ইলিয়াস শাহ الصلاة والسلام عليك يا শাহিন শাহে মাওলা আফাজউদ্দিন শাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া মাওলা বন্ধু শাহ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাহিন শাহে মাওলা শাহজালাল শাহ ঠিক কিনা বলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাহে পরাণ শাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া মুহিউদ্দিন শাহ হে মা জননী কেশমতি মা হে মাওলায় জাকির শাহ হে মাওলায় হেলাল শাহ হে মাওলায় শাহ জালাল শাহ উপস্থিত আজকের 37তম পবিত্র উরুস মুবারক ও শিক্ষা সম্মেলন আজকের 3 দিন যাবত সভাপতি এবং আজকের বিভিন্ন স্থান থেকে বাংলাদেশের আনাচে কানাচ থেকে এবং ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে এই দরবারের এবং বাংলাদেশের পৃথিবীর আনাচে কানাচে যত ভক্ত শিষ্য পীর মাশায়েখের উলি প্রেমিক নবী প্রেমিক ভাই বোনেরা বিশেষ করে এই দরবারে উপস্থিত যতগণ পিছনে সামনে এবং বিশেষ করে আজকের এই দরবারের মধ্যমণি প্রিন্সিপাল শফিক সাহা সহকারে প্রত্যেকের শ্রেণী মোতাবেক আমার সালাম শুভেচ্ছা আবারও বললাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে একটি কথা না বললে নয়, আমি প্রচুর বামনবাড়িয়া থেকে যখন এদিক দিয়ে আসতেছিলাম প্রচুর ধুলা আমার মধ্যে এই রাস্তা দিয়া সমস্যা হয়েছে আমার গলায়, এই জন্য প্রবলেম হচ্ছে। যাই হোক, আজকে এই 37তম পবিত্র উরুস মুবারকে আমরা সবাই জানি প্রত্যেক বছরের মতো এই বছরও বাউনিয়া দরবার শরীফের বর্তমান শাহজাদা মাওলা শাহজালাল শাহ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা বলেন? জিয়াউদ্দিন শাহ উপস্থিত হয়েছেন এবং আওলাদে রসুলগণ উপস্থিত হয়েছেন, ঠিক কিনা? তা আওলাদে রসুলগণ যেই জায়গায় যে এলাকায় উপস্থিত হয়ে যায় এই এলাকার গুরুস্থানের গুরাজাব আল্লাহ পাক মাফ করে দেয়, সুবহানাল্লাহ। আজকে যিনি মৌলা শফিক সাহা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, ঠিক কিনা বলেন? এইখানে যিনি উপস্থিত আছেন মৌলা শফিক সাহা, কি মৌলা শফিক সাহা। এই মৌলা শফিক সাহা অনেক আলোচনা হয়েছে এইখানে। আমি বাংলাদেশে বিভিন্ন স্থানে গিয়েছি, কিন্তু আমার জীবন দশায় আমি কখনো পবিত্র উরুস মুবারক ও শিক্ষা সম্মেলন এই শব্দটুকু আমি দেখি নাই। পৃথিবীর এইতম বয়সতম, সম্ভবত আমি যদি ভুল না করি, মৌলা শফিক সাহাই একটি ব্যতিক্রমী এবং মানবিক এবং শিক্ষামূলক পবিত্র উরুস মুবারক করে আসতেছেন। যেই উরুস মুবারকে আমরা জানি যে মৌলা শফিক সাহার প্রত্যেকটি ভক্তগণকে এক একজন আলেম হিসাবে রূপান্তরিত করতেছেন। দেখেন আলেমের ডেফিনেশন কি? আমরা প্রত্যেকে আলেম,
কোনো না কোনো ক্ষেত্রে। এখন আমি যাহা ধারণ করি, আমি যাহা লালন করি, আমি যাহা কি করি, পিএইচডি করি, সেটার উপর হলো আমার আলেমের যোগ্যতা। এখন কোন ব্যক্তি ডক্টর ডিগ্রি অর্জন করার জন্য একজন ডক্টরের পিছিয়ে গিয়েছেন, ঠিক না? একজন ইঞ্জিনিয়ার গিয়েছে ইঞ্জিনিয়ারের পিছনে, ঠিক না? তো সে হলো ইঞ্জিনিয়ার। একজন ডক্টরের যদি সে বাড়ি বানাইতে হয় তো ইঞ্জিনিয়ারের কাছে যেতে হবে, ঠিক না? আর ইঞ্জিনিয়ার যদি কোনো কিছু ডক্টরের কাজে লাগে তাহলে কি কোথায় যেতে হবে? ডক্টরের কাছে যেতে হবে। তেমনি করে এই ডক্টর এবং ইঞ্জিনিয়ার, এমনকি আমরা সবাই যদি কোনো আল্লাহকে পেতে চাই তাহলে যেতে হবে একজন ওলি আল্লাহর কাছে, ঠিক না? তাতে কোনো সন্দেহ আছে? সন্দেহ নাই। আসলে আমি কোনো আলোচনা করব না। আজকে যিনি আলোচনা করবেন আমার বন্ধুবর, আমার ভাই উপস্থিত আছেন। আমি দু একটা কথায় টাচ দিয়ে যাব, আপনাদের সময় নষ্ট করব না। তারপর আমার ভাই, কারণ মূল্যবান সময় অনেক চলে গিয়েছে, যেহেতু রমজান মাস, ঠিক না? এক্ষেত্রে মূল্যবান, এই জন্য আমি কোনো গঠনমূলক অন্য আলোচনায় যাব না। কয়েকটি কথার দ্বারা নিয়ে আমি আলোচনা করে আমার ভাইয়ের কাছে দিয়ে দিব। কিন্তু আপনারা কিছু নতুন কিছু শফিক সাহেব দরবারে প্রত্যেক দিনই নতুন কিছু শিক্ষা দেওয়া হয়, ঠিক না বলেন? এক্ষেত্রে আজকেও নতুন কিছু হবে যদি আমরা ধৈর্য সহকারে বসে যাই। এই জন্য আমি বলবো যে মৌলা শফিক সাহা যখন, আমরা যারা ভলান্টিয়ার আছেন, এই এটা যদি আমরা একটু পিছিয়ে দিই তাহলে একটু ভালো হয়। তা আমরা একটু মহব্বতে আল্লাহ এবং আল্লাহ রসুলের শানে একটু দরুদ শরীফ পড়ব, তারপরে আমরা একটু আলোচনা করব, তারপরে আমার ভাই আলোচনা করবে, আমার সঙ্গে সঙ্গে প্রত্যেকে পড়বে। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ইয়া কানাল্লাহ বিকুল্লি শাইইন আলিমা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদে বলে প্রত্যেকে মুহাম্মদে লানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যেদিকে থাকি গো আমি ও মাওলা পাই যে আপনার নিদর্শন খানি, যেদিকে তাও কাহি গো আমি ও মাওলা পাই যে আপনার নিদর্শন খানি, নিরঞ্জন রূপ হয়ে আপনি নিরঞ্জন রূপ হয়ে আপনি মিশে আছেন বর্তমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ 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 আল্লাহ। দুধে যেমন মাখন থাকে মন তো নেই দেবে সেই, দুধে যেমন মাখন থাকে মন তো নেই দেবে সেই। মাহবা আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের সুরতের মাঝে মুহুদ্দিন সুরতের মাঝে শফিক সুরতের মাঝে নবীজি জ্যোতি বাসে। দুধে যেমন মাখন থাকে মন তো নেই দেবে সেই। মাহবা আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। দুধে যেমন মাখন থাকে মন তো নেই দেবে সেই। দুধে যেমন মাখন থাকে মন তো নেই দেবে সেই। শফিক সুরতের মাঝে মুহুদ্দিন সুরতের মাঝে মানবীর সুরতের মাঝে জাকির সুরতের মাঝে নবীজির জ্যোতি বাসে। দুধে যেমন মাখন থাকে মন তো নেই দেবে সেই। মাহবা আল্লাহ 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 আল্লাহ। তোবে বলতে আওলার পাকালোয়া মে আহদাম হালা সুরতে বলতে মৌলার পাকালোয়া মে আহদাম হালা সুরতে ওয়াস্তাইরুব বশত করে মৌলার ওস্তা আইরুব বশত করে মুমিনের ললনা সেই। ওস্তা আইরুব বশত করে মৌলার ওস্তা আইরুব বশত করে শফিক সার কলবের মাঝে। দুধের মাঝে মাখন থাকে মন তো নেই দেবে সেই। মুর্শিদের সুরতের মাঝে আমার শফিক বাবার সুরতের মাঝে শফিক মৌলার সুরতের মাঝে নবীজি বাসে। দুধের মাঝে মাখন থাকে মন তো নেই দেবে সেই। মাহবা আল্লাহ 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 মহব্বতে আল্লাহ 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 আল্লাহ। শোনাতে সোহাগা গোদে মোহন ভুলিয়া হয় একই বরণ। শোনাতে সোহাগা গোদে মোহন ভুলিয়া হয় একই বরণ। মুর্শিদ নবীজিতে মা শফিক মুহুদ্দিন সাথে মা মুর্শিদ নবীজিতে মন পাগলাতে গেছে মিশে। দুধের মাঝে মাখন থাকে মন তো নেই দেবে সেই। মুর্শিদের সুরতের মাঝে আল্লাহ 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 আল্লাহ। মুর্শিদের আল্লাহ 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 বাসে। আল্লাহ 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 আল্লাহ। দুধের মাঝে মাখন থাকে মন তো নেই দেবে সেই।
মারহাবা আল্লাহ 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 মুর্শিদকে যে মানো সুভাবে তার জীবন বিফলে যাবে মুর্শিদকে যে মানো সুভাবে তার জীবন বিফলে যাবে ফিরে আবার জন্ম নিবে ফিরে আবার জন্ম নিবে মুর্শিদের দরলা সবাই দৌলে নাচে মাখন তাকে মোল্লা নিয়ে উঠবে সেই আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এতক্ষণ আমরা জিকির করলাম কার নামে? আল্লাহর নামে। এখন বিষয় হলো আল্লাহর নামে জিকির করেছি, বড় স্বাদ লেগেছে, বড় এখন এই আল্লাহ নাম সারা জীবন শুনলাম, ঠিক কিনা বলেন? কোন আলেম আমার শফিক শাহ মাওলা এখন কিছুক্ষণ আগে এখানে বলেছেন ওনার পবিত্র ভাষণ মুবারকে, ঠিক কিনা? একটি কথা বলেছেন যে আলেম আর একজন সুফির মধ্যে পার্থক্য কি? সমস্ত আলেম সুফি নয়, কিন্তু সমস্ত সুফি আলেম। সুবহানাল্লাহ। আমার শফিক শাহ মাওলা একজন আলেম, একজন আলেম আর একজন সুফির মধ্যে, একজন রসুলের মধ্যে পার্থক্য হলো একজন আলেম তার আলোচনার মধ্যে কিছুক্ষণ আপনার জন্য ভালো লাগতে পারে এবং কিছু দিক নির্দেশনা দিতে পারে, সেটা আপনার ভালো লাগতেও পারে নাও লাগতে পারে। কিন্তু একজন সুফি, একজন আহলে কিতাবওয়ালা ব্যক্তি, একজন রসুল, একজন পীর মাশায়েখের কাছে কোনো আলোচনার দরকার নয়, উনার চেহারার মুবারকের দিকে তাকালে হৃদয় ফানা হয়ে যায়। সুবহানাল্লাহ। কেমন ফানা হয়? আমরা সকলেই জানি মৌলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার হাবিবে মুস্তাফাকে কি করতে গিয়েছিলেন? উনাকে শহীদ করতে গিয়েছিলেন, নাউজুবিল্লাহ বলেন। কিন্তু মৌলা উমর যখন কদম মুবারক, উনার চেহারা মুবারক দেখে সঙ্গে সঙ্গে তেরওয়াল ফেলে দিয়ে উনি নিজেই কতল হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ। আজকের আলোচনা ওই দিক দিয়েও নয়, এই সব কিছুর ব্যাখ্যা দিবে আজকে আমার ভাই। আজকের যে আলোচনা, যেহেতু এটা রমজান মাস, ঠিক কিনা বলেন? আমরা কেন পীর মুর্শিদের কাছে যাব, কদমে যাব? যেই কথা আমি বলতেছিলাম যে আল্লাহ নামের ডেফিনেশন যে পেয়েছে, আল্লাহ নামের ডেফিনেশন, তার অর্থ যে বুঝে গিয়েছে, সে বুবা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। সে আর ডাকে না। কত মজার ঘটনা, কত মজার ঘটনা। এত ডাকলাম, এই জন্য সাধক বলছে কাছে রেখে উচ্চ সুরে ডাকে রে কোন পাগলে, ঠিক না? ওরে কাছে রেখে, এতক্ষণ জিকির করলাম না? জিকির করছি না? হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমার এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু এই বুঝাচ্ছি না যে আপনি কালকে থেকে জিকির করবো না, ঠিক না? একটু কারণ কেন, একটু ব্যতিক্রম কথা বলতে হবে, একটু ব্যতিক্রম বিষয়। কারণ কেন না, গতানুগতিক আলোচনা তো সবাই করি আমরা, ঠিক না? এটা তো ওলির দরবার, এটা মুস্তাফার দরবার, ঠিক না বলে? আমরা বলি না আব্দুহু ওয়া রাসূল, ঠিক না? তা আব্দুহু জাগ্রতলা ব্যক্তি তো রাসূল। সুবহানাল্লাহ। তা আব্দুহু ও রাসূলহু, তা আব্দুহু কি? আব্দুহু অনেক ডেফিনেশন আছে, এর মধ্যে একটা রূহ মানে পরম, যে পরমকে জাগ্রত করেছে হচ্ছে রাসূল। আর রাসূলের আরেক নাম হলো কি? রাসূলের আরেক নাম হলো মুহাম্মদ। সুবহানাল্লাহ।
তো মুহাম্মদের বাংলা কি ডেফিনেশনে যান, আমাদের অনেক প্রিন্সিপাল সাহেবরা এখানে আছে কিনা? তো মুহাম্মদের বাংলা অর্থ প্রশংসিত, সুবহানাল্লাহ। তো যেই আব্দুহু, আবার বলি, যেই আব্দুহু কি প্রশংসিত হয়েছে, তা আরবিতে বলে মুহাম্মদ, বাংলাতে প্রশংসিত, বাংলাতে প্রশংসিত। তো প্রশংসিত যারা, এখন আমি এইখানে, আমরা যারা বসে আছি এইখানে, বলেন তো সর্বোচ্চ সৃষ্টি জগতের সবাই সাক্ষী দিচ্ছি, এখানে প্রশংসিত কে? বাবা মৌলা শফিক সাহা, ঠিক কিনা বলেন? শফিক সাহা যদি প্রশংসিত হয়, লালন বলছে না, কি বলছে? যে মুর্শিদ সেই তো রসুল হুদাওয়াসী হয়, এ কথা কই না লালন, কোরআনেতে কই, ঠিক কিনা বলেন? তো প্রশংসিত যে হয়েছে সে হলো মৌলা শফিক সাহা। এমন করে প্রশংসিত যিনি হয়েছেন উনি হলেন আজকের বাউনিয়া দরবার শরীফের শাহজাদা মৌলা হেলাল সাহা। প্রশংসিত তো তিনি হয়েছেন যিনি আমার খাজা মহিউদ্দিন শাহ, প্রশংসিত তো তিনি হয়েছেন যিনি নাকি আমাদের সবাই সকলেই জানি কে, মৌলা শাহজালাল শাহ, ঠিক কিনা বলেন? ওনারা প্রশংসিত মানে মুহাম্মদ। এই জন্য লালন আরেকটি কালামের মধ্যে বলেছেন, আমি কোনো আজকে আলোচনা করার মতো সুযোগও নাই, কারণ আমার দুলা আজকে আমার কণ্ঠতে প্রবলেম করে দিয়েছেন, কিন্তু তারপরও দু একটা কথা আপনাকে বলি, কারণ আরেকজন ভাই যে আছে তাকে মিটারটা একটু গরম করে দিতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আজকে প্রশংসিত তিনি হয়েছেন আজকে যিনি মৌলা এখানে বসে আছেন। ও মৌলা, আপনার প্রশংসা এত কেন? আপনি কি করেছেন? আমি তো করেছি কি জানো? আমি একজন আহলে মোহাম্মদ মৌলা মহিউদ্দিন শাহর গোলামি করেছি, এই জন্য আজকে আমার এই পরিণতি। সুবহানাল্লাহ বলে। এখন আমার দুইটা আর তিন থেকে চারটা কথা বলি, চারটা দিক বলবো, বলার পরে আমার ভাই আলোচনা করবে। একটা দিক হলো, এটা সাওম মানে রোজার মাস, ঠিক কিনা বলে? তো রোজা গভীর খেয়াল ধরতে হবে আজকে আলোচনা। তো রোজার মাসে আমি মৌলানা ফয়সাল ভাইকে আমি অনুরোধ করবো এই ব্যাপারে কথা বলার জন্য। আমি কিতাবের মধ্যে দেখলাম পৃথিবীতে আমরা এত মানুষ, বিশেষ করে এখানে আমরা যারা আছি, অনেকের উপরে রোজা ফরজই হয় নাই, সে মৃত্যুবরণ করে। কিন্তু ঘটনা হলো ওই মানুষটা তার 60 বছর, 70 বছর, 100 বছর হয়ে গিয়েছেন, মৃত্যুবরণ করেছেন, তারপরও সে তার জীবনে একটা শ্রম পায় নাই, রোজা পায় নাই, কারণ তার উপর রোজা ফরজই হয় নাই। একটু উল্টা পাল্টা ব্যাখ্যা আচ্ছা শোনার দরকার আছে কি নাই? আমাকে বুঝবেন না, কারণ একটা হলো কি হাকিকি আর একটা হলো মেজাজি। মেজাজি রোজা প্রত্যেকটা মানুষের জন্য ফরজ, ঠিক কিনা বলেন? কিন্তু হাকিকি রোজা এমনও গিয়েছে, এমনও মানুষ আছে আমরা সেই হাকিকি রোজার দরজায় পৌঁছার আগে আমরা দুনিয়া থেকে দেহ ত্যাগ করে ফেলি। ওই রোজাটা কি? আমরা রোজার আগে কি করি? সেহরি, ঠিক কিনা বলেন? আচ্ছা, এখন বিষয় হলো সেহরি তো আমরা খাই, মেজাজি সেহরি খাই, কারণ কেন? মেজাজিটাকে আজকে যে অনুষ্ঠান হলো মেজাজি, আর হাকিকি হলো অনুষ্ঠানের কি সারমর্মটা, ঠিক কিনা বলেন? তো মেজাজি যদি না থাকতো তাহলে হাকিকির কি মূল্যায়ন হতো? তাহলে এই রোজারও দরকার আছে কি নাই? এই রোজাকে হাকিকি রোজার কি দিক নির্দেশনা দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই রোজার হাকিকি রোজার দলিল হলো মেজাজি রোজা, ঠিক কিনা বলেন? তো এই জন্য হাকিকি মেজাজি যেমন করতে হবে, হাকিকিরও অনুসন্ধান করতে হবে, ঠিক কিনা? তো এই হাকিকি রোজার আগে তাহলে কি আমরা যে সেহরি খাবো কিছুক্ষণ আগে, ঠিক পরে, ঠিক কিনা? তো এই সেহরি যে খাবো, সেহরি খাওয়ার পর, সেহরি খাওয়ার যেমন মেজাজি সেহরি খাবো, ওই সেহরি কি আসলে খাওয়ার জিনিস? এখন আমরা যদি প্রশ্ন করি বিষয়টা বোঝার জন্য, আমরা তো আমরা সৃষ্টি হওয়ার পর থেকে বুঝতেছি যে সেহরি খাওয়ার বিষয়। আসলে কি সেহরিটা খাওয়ার বিষয় নাকি সেহরির অর্থটা কি? আজকে আমার ভাই এটা ব্যাখ্যা দিবে, এবং রোজার মূল হাকিকত কি, তারপরে কি আমরা কি করি, আমরা এই আপনার
ইফতার করি, ঠিক কিনা বলেন? তো ইফতারটা কি আসলে কি? এই ইফতার যে আমরা করি, কেন উনির দরবারে আসবো, কেন শফিক সাহার দরবারে আসবো? কারণ আমি মক্তবের মধ্যে আরবি শিখেছি, 5 ওয়াক্ত নামাজও জানি, আমি দুরূদ শরীফও পড়ি। আমি বিশ্বাস এইখানে যারা আছেন প্রত্যেকের হাতে মাইক্রোফোন দিলে আমাদের চেয়ে কম বলবেন না, ঠিক কিনা? কম বলবেন না, ঠিক কিনা? বুঝুন, কম তো আমরা কেউ বলবো না। তাহলে আমরা সবাই জানি, তাহলে গতানুগতিক আলোচনা চলবে না। এখানে আলোচনা হতে হবে হাকিকি, ঠিক কিনা বলেন? ওইখানে আলোচনা হতো শফিক সাহাকে, কে সে নূরের পুতলা। তো এই জন্য আমি যে বিষয়টা বলবো আজকে, এই বিষয়গুলাকে নিয়ে আলোচনা করার জন্য, যেহেতু আমি বিশেষ অনুরোধ করব মৌলানা আমার ফয়সাল ভাই, আজানগাছি দরবার শরীফের খাদেম, আমার বন্ধুবর, আপনারা ধৈর্য সহকারে ওনার আলোচনা শুনবেন। এবং আমি এতক্ষণ অগুছানো কিছু কথা বলেছি আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য, এবং মৌলা শফিক সাহা কাছ থেকে দোয়া নেওয়ার জন্য, আমার জন্য দোয়া করবেন। আমি বাউনিয়া দরবার শরীফের গোলামি করি এবং আমার এলাকা বামনবাড়িয়া, আশুগঞ্জে, যাত্রাপুর, আমাদের যাত্রাপুরে আমার বরাব্বা হুজুর মৌলা শফিক সাহার পীর ভাই, উনিও মহিউদ্দিন সাহেব একজন বিশেষ ভক্ত। আমার বরাব্বা হুজুরকে আমরা আমাদের বাড়িতেই কি করলাম, রোয়াজা মুবারক হয়েছে, ওনাকে আমরা, এই মহিউদ্দিন সাহেব গুলামকে আমরা 12 মাস পর, উনি যখন ইন্তেকাল করেছে আজ থেকে 27 বছর আগে, কত বছর আগে? 27 বছর আগে উনি ইন্তেকাল করেছেন। 27 বছর পর ওই মহিউদ্দিন শাহ কেমন ছিলেন, ওই মহিউদ্দিন শাহর এক একটা তারকা কেমন, আমরা একটু অনুবাদন করার জন্য আমি এই কথাটা বলি শেষ করে ফেলবো। ওই 27 বছর আগে আমার খাজা রহমান শাহ মহিউদ্দিন শাহর একজন বিশেষ ভক্ত, ওই রহমান শাহ যখন ইন্তেকাল শরীফ করেছেন, 12টি মাস থেকে 13 মাস পরে বলতেছেন, অনেকের এই স্বপ্ন দেখাচ্ছে যে আমার বক্সটা একটু প্রবলেম হয়ে গিয়েছে, তোমরা এটা ঠিক করে ফেলো। আমরা নিজে, আমার বাবা নিজে নেমে আমরা ঠিক করে দিয়েছি। আগে যেমন ছিল তার চেয়ে আরো বেশি সুন্দর ছিলেন। সুবহানাল্লাহ। আমরা ডিসেম্বরের 30শে ডিসেম্বর প্রত্যেক বছর আমরা মাহফিল করি, আপনাদেরকে দাওয়াত রইল। এবং বিশেষ করে আপনাদেরকে যদি কোনো মনে কষ্ট দেয়া থাকি আলোচনার মধ্যে, প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থী এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।